মিল্টন সমাদরের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল আপনারা বলেছেন, তাকে আমরা আজকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ, এবং সে তার বাড়ি হলো বরিশালের উজিরপুরে। সে তার উত্থানটা হচ্ছে তার বাবাকে পিটিয়ে সে এলাকাবাসী তারে ধরে এলাকা ছাড়া করে এখানে এসে কিছুদিন শাহবাগে একটা ফার্মেসিতে কিছু কাজ করত। সেখানে ওষুধ বিক্রি চুরি করার কারণে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। এরপরে সে একটা পর্যায়ে কিছু লেখাপড়াও করেন। সে মিঠু হালদার নামে একটা নার্সিং মেয়ে যে পেশা নার্স, তাকে বিয়ে করার পরে সে তখন তার স্বপ্নে আসলো সে একটা ওল্ড অ্যান্ড চাইল্ড একটা কেয়ার সেন্টার সে স্থাপন করবে, এরকম একটা তার আসলো। তখন তার ওয়াইফকে নিয়ে সে মিরপুর এলাকায় একটা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার এক নামে একটা প্রতিষ্ঠান খুলে। এখন সেখানে খুলে আসলে এই যে তার বাচ্চা শিশুদেরকে নিয়ে আসতো, আর বৃদ্ধ মানুষগুলি যারা সেখান থেকে গরিব তাদেরকে নিয়ে আসতো। এরকমভাবে আপনারাও দেখেছেন বিভিন্ন মিডিয়াতেও, সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে। সেখানে এগুলি সে প্রকাশ হয়েছে এবং সে বলেছে যে আমরা সেখানে অপারেশন থিয়েটার আছে, সেখানে মানুষকে সে বিভিন্ন ধরনের সেবা দেয়। তাহলে অপারেশন থিয়েটার থাকে, হাসপাতাল থাকে, তারও তো লাইসেন্স থাকতে হবে। সে লাইসেন্স নেই। সে বেশিরভাগ কারণে সে রাতে লাশ দাপন করে। তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে আপনি রাতে লাশ দাপন করেন কেন? সে বলে যে আসলে না হলে তো মানুষ আমাকে বিভিন্ন প্রশ্ন করে, এটা সে উত্তর দিয়েছে। এবং আশ্রমে বৃদ্ধদের চিকিৎসা দেওয়া হয় না বলে গণমাধ্যমে এসেছে, সেটাও তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি যে 30-35 লাখ টাকা খরচ করেন, টাকা পান কোথায়? এবং নিজেই ডেথ সার্টিফিকেট তৈরি করে ডাক্তারের সিল স্বাক্ষর জাল করে সে নিজেই মিডিয়ার কাছে শেয়ার করেছেন। এবং আমরা এটাও জেনেছি যে সে ইতিমধ্যে 900 লাশ দাপন করলেও 835 সালের সম্পূর্ণ গরমিল কোনো ডকুমেন্টসে দেখাতে পারে নাই। এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে যে তুমি এগুলি লাশগুলির পিছনে তোমার কারণ কি, লাশগুলি তুমি রাতে দাপন করো এগুলি, তখন কোনো এক সময় দেখা যায় যে সেখানে পাশে একটা মসজিদ ছিল, সেখান থেকে প্রশ্ন উঠেছে যে কিডনির পাশে সেখানে রক্তের দাগও রয়েছে। তাহলে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ, যে অভিযোগগুলি আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব যে লাশগুলি রাতে কেন উনি দাপন করতেন। তার কাছে আমরা জিজ্ঞাসাবাদ করব তিনি নিজে যে স্বীকার করেছেন যে ডেথ সার্টিফিকেটটা উনি নিজে কেন তৈরি করেন, ডাক্তারের সিল স্বাক্ষর উনি নেন না কেন। এবং সেটা একটা অনেকেই যারা তাদের অত একটা বাচ্চা শিশুকে দিয়েছে, অত বৃদ্ধ একটা মানুষ তার টর্চার দিয়েছে, যখন তার খোঁজ খবর নিতে গেছে তাকে সে সেখানে টর্চার ছেলে তাকে কিন্তু পিটিয়েছে। এরকম আমাদের অভিযোগ আমরা পেয়েছি। যে সব কিছু মিলিয়ে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ আমরা পেয়েছি। এবং সে এই টর্চার সেলে সে বলেছে তার 2টা আশ্রম রয়েছে, একটা হলো সাভার, একটা হলো সেখানে 500-700 লোক রয়েছে। কিন্তু সে খোঁজ নিয়ে জানা যাচ্ছে সেখানে 20-30 জন 40 জনের বেশি সেখানে লোক নেই। এবং আমাদের কথা হলো আমরা তাকে নিয়ে এসেছি এবং কিছু অভিযোগকারী রয়েছে, তারাও মামলা রুজু করবে। আমরা তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করব যে কত সংখ্যক মানুষ তার এনে চিকিৎসার জন্য গিয়েছিল, কত সংখ্যক মানুষ মারা গেল, সে কি আসলে এই সকল তার তথাকথিত থিয়েটার ইয়ার নামে সেখান থেকে কিডনি বিক্রি করেছেন কিনা, আপনারা যে অভিযোগটা করেছেন সেটা আমরা তদন্ত করব। এবং কেন সে নিজে ডেথ সার্টিফিকেট নিজেই স্বাক্ষর দিয়ে তৈরি করেছেন, ডাক্তারের স্বাক্ষর কেন নেন নাই, সেটা আমরা খুঁজে বের করব। এবং বেশিরভাগ লাশ রাতে দাপন করলেন কেন, এবং তিনি 2টি আশ্রমের কথা বলে শত শত মানুষের রাখার কথা বললে সেখানে কোনো লাশ নেই। সব কিছু আমরা তদন্ত করে আমরা পরবর্তী পর্যায়ে আপনাদেরকে জানাবো যে আমরা তার বিরুদ্ধে এই অভিযোগগুলি আমরা পেয়েছি। এখন আমরা মামলা রুজু হওয়ার পরে আমরা রিমান্ডে এনে বাকি তথ্যগুলি আপনাদের জানাবো। আমি আজকে মিরপুর মডেল থানায় গিয়েছিলাম ওনাদের কাছে জানতে যে এই যে মরদেহগুলো তিনি দাফন করেছেন, অনেকগুলোর ক্ষেত্রে নাম পরিচয়হীন বা স্বজনরা ছিল না। এ ধরনের মরদেহ দাফন করতে গেলে জিডি এন্ট্রি করতে হয়, আপনার ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার একটি বাধ্যবাধকতা রয়েছে, যাতে পরবর্তীতে তার স্বজনরা আসলে সে মরদেহটি খুঁজে পায়। তো মডেল থানায় আমরা গিয়েছিলাম, তারা বলেছেন যে একটি লাশের ক্ষেত্রেও এ ধরনের কোনো আইন তিনি মানেননি, অর্থাৎ তিনি নিজেই একটি। হ্যাঁ, আমরা এই ধরনের বিষয়গুলো মিডিয়াতে আসার কারণেই, জনমনে বিভিন্ন প্রশ্নের সম্মুখীনের কারণেই আমরা কিন্তু তাকে গ্রেপ্তার করেছি। এখন আমরা এই প্রশ্নগুলি উনি এই আইনগত প্রক্রিয়াগুলি সম্পন্ন করলেন না, রাতের অন্ধকারে উনি লাশগুলি দাফন করলেন এবং পরিবার পরিজন জানে না
তারা যখন জানতে যায় তাদের কেন তিনি পিঠালেন, আমরা সব কিছুই তদন্তে নিয়ে আসবো। হারুন ভাই, একটু পরিষ্কার করবেন আমাদের নিউজের ক্ষেত্রে যে ওনার নামে একটা সারা খুনের মামলা ছিল, সেটাতে উনি জামিনে আছেন। আজকে উনি গ্রেপ্তার হলেন, স্পেসিফিক কিসে গ্রেপ্তার করলেন আর আরেকটা কোথায় থেকে গ্রেপ্তার করছেন? আর বিষয়টা হচ্ছে যে আপনারা এই পাশে গ্রেপ্তার করছেন তার চাইল্ড অ্যান্ড ওল্ড যেটা যে কেয়ার, সেখান থেকে সব কাগজপত্র তার স্ত্রীরা সরিয়ে নিচ্ছে, তো সেখানে তো এটা আমরা আমাদের তদন্ত টিম সে কাজগুলি খোঁজ খবর নিচ্ছে, কাগজগুলি তার ওয়াইফকে আমরা জিজ্ঞাসাবাদ করব এবং কাগজগুলি আমরা উদ্ধার করব এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আমাদের কাছে আসছে, যে মামলা রুজু হবে, মামলা রুজু হওয়ার পরে আমরা রিমান্ডে আনবো। রিমান্ডে আনার পরে আপনারা যতগুলি প্রশ্ন করেছেন, আমরাও যে অভিযোগগুলি পেয়েছি সেগুলি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে এবং আমি মনে করি সে যদি সত্যিকারভাবে এরকম কাজগুলি করে থাকে, এটা জঘন্য অপরাধ, তাকে ছাড় দেওয়া হবে না। হারুন ভাই, একটু স্পেসিফিক বলে এখন পর্যন্ত কি কি বিষয়গুলো একটু প্রমাণিত হয়েছে বা কোন কোন একটাও কি পেয়েছে? আমরা এখন মামলা কপি আমরা পেয়েছি। আমরা তার বিরুদ্ধে একদিকে তো মানব পাচার, অন্যদিকে তার বিরুদ্ধে যে বাচ্চা শিশুদের উপরে যে হামলা এবং আত্মীয় স্বজন গেলে যে তাদের উপরে মারপিট এবং বিভিন্ন জায়গাগুলোতে উনি যে টর্চার সেল বানিয়েছেন, সব কিছুই তার মামলার মধ্যে আসবে। কয়েক কোটি টাকার তথ্য এর মধ্যে এবং সে আমরা সব কিছুই তদন্তে নিয়ে আসবো। সেখানে আমরা তো সেখানে এটারও খোঁজখবর নিচ্ছি, সে তার কাজটা কি, সেখানে তার সে তো আর এগুলি দেখভাল করার কথা না, সেখানে তার লোকজন আছে কি না, অ্যাকচুয়ালি এখন স্বাভাবিকভাবে চলবে এবং তার কাছে আমরা জিজ্ঞাসাবাদ করব এটা আসলে তার বিরুদ্ধে যে ভয়ানক তথ্য আসছে তাকে সেই সব কিছুটা আমরা তদন্ত করে যদি মনে হয় যে সকল অভিযোগগুলি এসেছে, মামলায় যে আলামতগুলি আছে সেগুলি তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ নেই, সেক্ষেত্রে আমরা আইনগত প্রক্রিয়া যা করে সেটাই করব। ধন্যবাদ।